Don't regret about your face cutting and about your face color. আপনার যে চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার যে আকৃতি দিয়েছেন, এখানে অর্ধেক 70% মানুষ কালো আছে না? আছে? আচ্ছা, আপনারা কি মজা পাচ্ছেন কথায়? চীনা কে বলছে? বা একটু হাতটা তুলেন দেখি, আমি তাকে দেখতে চাইতেছি একটা বার। নাম্বার 2 নম্বর বিষয় হলো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। আপনার এখানে যারা আছেন, কৃষক ভাই আছেন না? অনেক আছে, কৃষক ভাই আছে, শ্রমিক ভাই আছে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যা। আমি আল্লাহ ইবাদত দিয়া পরীক্ষা করার পর, ভয় দিয়া পরীক্ষা করার পর, কিয়ামতের কথা বইলা পরীক্ষা করার পর আমি আল্লাহ এটাও বললাম তোমাকে যে তুমি দরিদ্র, আমার কাছে আমি আল্লাহই সবচেয়ে বড় ধনী। এরপরেও যদি বান্দা তোমার হুঁশ না ফিরে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলাদের থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে লোক সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম পুরুষ এবং মহিলাদের থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, তোমাদেরকে বিভিন্ন গোত্রের ভিতরে ভাগ করে দিলাম। লিতাআরাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচয় হতে পারো, পরিচিত হতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট আপনাকে একটা কথা বলতেছেন, ওই যে শুরুতে রেখে আসছিলাম কি, সহিহ বুখারীর হাদিস থেকে কি রেখে আসছিলাম? তাকওয়ার কথা রেখে আসছিলাম না ভাই? এতক্ষণ কিসের কথা বলা হইল? তাকওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, শেষেও আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তাকওয়া, শেষেও কি তাকওয়া। কিভাবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, আতকাকুম, যিনি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, যিনি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। তার মানে সর্বোপরি একটাই কথা, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাই, এই যুগের এআই থেকে যদি বাঁচতে চাই, এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। হাদিসে কি আসছে? হাদিসে কি আসছে ভাই? কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী হবে দাজ্জাল, এবং সে মানুষকে কি করবে? ধোঁকা দিবে। তার মানে দাজ্জালের আসার আগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমরা দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার প্রস্তুতি এখনো শুরু করতে পারি নাই। এটা কথাটা কি আমার ভুল না ঠিক? এখন ঠিক বলেন, ঠিক? আচ্ছা, এই কথা যদি ঠিক হয়, আজকে আমার সাথে হাত তুলে ওয়াদা করেন কোন কথা বলবো। আমি জানি না কতক্ষণ কথা বলতে পারবো। আমার আসার সময় ছিল আরও আগে, কিন্তু আসতে পারি নাই। তার মধ্যে আরেকটি মাহফিল ক্যান্সেল করতে হয়েছে। তো রাস্তার অবস্থা, টঙ্গী থেকে আসতে একটু সমস্যা হয়ে গিয়েছে। যাই হোক, যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আচ্ছা, যাই হোক, আমি সংক্ষেপে আপনাদেরকে প্রথমে 4টি নসিহত বা টিপস দিব। 4টি টিপস দেওয়ার পরে আমি দাজ্জাল সম্পর্কে, এবং আজকের আপনারা এখানে যুবক ভাই আছে, অনেক আছেন না? আছে যুবক ভাইরা, এআই কি জানেন? চ্যাট জিপিটি, এআই জানেন? শুনেছেন কখনো মাহফিলে বয়ান করতে হুজুরদের? মনে হয় না, বয়ান করে নাই, এআই সম্পর্কে বয়ান করে নাই। আজকে মুরব্বীরা জানে না, দেখবেন 5 দিন পরে মুরব্বীরা ঠিকই জেনে যাবে, 2-3 সপ্তাহ পরে ঠিকই জেনে যাবে মুরব্বীরা। যাই হোক, আমি প্রথমে যে যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো, এরপর সবার উদ্দেশ্যে কথা বলবো যতক্ষণ সময় পাবো ইনশাআল্লাহ। সো লেটস অ্যাবাউট, চলেন আমরা জেনে নেই। আমি সর্বপ্রথম আপনাদেরকে 4টি কথা বলবো, যে 4টি কথা শুধু যুবক ভাই নয়, বরং এখানে উপস্থিত সমস্ত মানুষ এই 4টা জিনিসের উপর আমল করবেন। নাম্বার 1, 1 নাম্বার যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি,
সেটি হলো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং অ্যান্ড অ্যাবাউট ইউর ফেস কালার। আপনার যে চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার যে আকৃতি দিয়েছেন, এখানে অর্ধেক 70% মানুষ কালো আছে না? আছে? আচ্ছা, আপনারা কি মজা পাচ্ছেন কথায়? চীনা কে বলছে? বা একটু হাতটা তুলেন দেখি, আমি তাকে দেখতে চাইতেছি একটা বার। যাই হোক, তো 1 নম্বর বিষয় হলো কি করা যাবে না ভাই? নিজের চেহারা, নিজের আকৃতি নিয়ে কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ আমাকে যেভাবে বানাইছেন, যা দিয়ে বানাইছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অ্যান্ড নাম্বার 2 নম্বর বিষয় হলো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। আপনার এখানে যারা আছেন, কৃষক ভাই আছেন না? অনেক আছে, কৃষক ভাই আছে, শ্রমিক ভাই আছে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, এটা বলবো না, এটা একটা না 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 এটা বলা যাবে না। যাই হোক, এখন শুনেন আমি যেটা বলি। এরপরে দ্বিতীয় যে বিষয়টা বললাম সেটা কি? নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো হতাশ হওয়া যাবে না। যখনই আমি অর্থনৈতিক অবস্থা নিয়ে হতাশ হয়ে যাব, ওয়াইফ স্ত্রীর সাথে আমার যুদ্ধ লেগে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদেরকে বোঝা যাচ্ছে না যে আপনারা ঘুমন্ত অবস্থায় আছেন না সজাগ আছেন? আচ্ছা, নাম্বার 3 যে বিষয়টা সেটা হলো, ধরেন আপনার সংসারে একজন মানুষ খারাপ হতেই পারে। হাতের 5টা আঙ্গুল কি সমান ভাই? হাতের 5টা আঙ্গুল সমান না, যে কোনো একটা আঙ্গুল একটু বাঁকা হবে, কিন্তু আপনি মেনে নিতে শিখুন, দেখেন সংসার শান্তি হয়ে যাবে। ঠিক সবাই তো বললো না? এই তো আলহামদুলিল্লাহ। এরপরে নাম্বার 4 সেটা কি? সেটা হলো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার। যতগুলো ধরেন যার পিতা আছে, সে কখনো এই বিষয়ে হতাশ হওয়া যাবে না যে আমার বাবা আছে, আমার বাবা আমার সাথে এমন করে কেন, আমাকে গালি দেয় কেন, বলে না? কিন্তু বাবা যে গালি দেয়, কেন গালি দেয়, তুমি যখন বাবা হবা তখন ঠিকই বুঝতে পারবা। সন্তান যখন বিপথে চলে যায়, অর্থাৎ পথহীন দিশেহারা হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে, সেই বাবাকে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেছেন, বারবার সতর্ক করে। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিনও আপনাকে বারবার সতর্ক করতেছেন। সহিহ বুখারীর 7135 নম্বর হাদিসের বর্ণনা। ইখরিজুদ দাজ্জালু আয়াতিন ওয়া ইউদিল্লুন নাস। দাজ্জাল কয়েকটি নিদর্শন নিয়ে দুনিয়াতে আসবে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে সে দুনিয়াতে আসবে সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। সেটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা এখনকার যুগে বলা হয় AI, আর্টিফিশিয়াল কৃত্রিম ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা। কি হলো? কৃত্রিম বুদ্ধিমত্তা। জান্নাতকে কি বলবে? জাহান্নাম বলবে, আর জাহান্নামকে জান্নাত বলবে, ধোঁকা দিবে। সবচাইতে বড় কথা কি করবে ভাই? ধোঁকা দিবে। তাহলে নফসকে কি করবে দাজ্জাল? নফসের উপর প্রভাব বিস্তার করবে। আমি বলতেছি না AI দাজ্জাল, বরং AI দাজ্জালের একটা এজেন্ট ধরতে পারেন। দাজ্জাল আসার আগে AI সৃষ্টি হওয়ার দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের নিকট দাজ্জাল শীঘ্রই আগমন করতে চলছে। বলেন না কথা? আপনারা দাজ্জাল সম্পর্কে শুনেন, এখন কথা শুনেন, কিন্তু দাজ্জাল সম্পর্কে কথা শুনতে হবে না? ইমাম মাহদি সম্পর্কে কথা শুনতে হবে না? শুনতে হবে, এগুলো জানতে হবে। শেষ জামানার ফিতনা সম্পর্কে আমাকে অবগত হতে হবে। আচ্ছা, তাহলে নফসকে সংশোধন করার 16টি টিপস আমি আপনাকে দিব। নফসকে সংশোধন করার ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে যে জিনিস খুব সুন্দরভাবে দুনিয়ার জমিনে ফলো করতে বলেছেন, সেই জিনিসগুলোর প্রথমটা হলো 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। 2 নম্বর টিপস, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক ভক্ষণ করো। এখানে কথা বলতে গিয়েই অনেক মানুষ আটকায় যায়, ঠিক না? ইবাদত করব কিন্তু হালাল কেন খাবো? ইবাদত করব ঠিক আছে হুজুর, আপনি ইবাদত করার কথা বললেন, আমি এ বিষয়ে একমত, কিন্তু হালাল খাদ্য খাওয়ার কথা বলতেছেন, একটু ঘড়িবসি লাগতেছে অন্তরের ভিতরে। তাই কি খেতে হবে? হালাল রিজিক ভক্ষণ করতে হবে। বলেন না, আমার সাথে বলেন। 1 নাম্বার, ইবাদত করতে হবে আল্লাহর, যাতে ভিতরে পরিবর্তন হয়। কথা বলেন না, পরিবর্তন করতে চান না মনে হয়। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে চান। 2 নাম্বার কি? হালাল খাদ্য খেতে হবে। মাশাআল্লাহ বলেন। ওনার ব্যাপারে আল্লাহ তাআলা ওনার রিজিকে বরকত দান করুক, ওনার সংসারে শান্তি দান করুন। 3 নাম্বার টিপস, 2টা গেল। 3 নাম্বার টিপস কি? 4 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, হে লোক সকল, তোমরা তাকওয়া অবলম্বন করো ওই রবের, যিনি তোমাদেরকে মিন নাফসিন ওয়াহিদা, একটি নফস থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তোমার পাঁজরের হাড় থেকে তোমার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং একে একে তোমাদের বংশ বৃদ্ধি করে দিয়েছেন। 3 নম্বর টিপস কি বললাম? আপনাদের মুখে সুবহানাল্লাহ শুনি না একবারও, আমার খুব কষ্ট লাগতেছে। আমি সেই কত দূর থেকে আসছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, কিন্তু আপনাদের নেওয়ার কোনো আগ্রহ দেখতেছি না। জীবনটাকে ভাই পরিবর্তন করার চেষ্টা করুন। জীবন যদি পরিবর্তন হয়ে যায়, আপনার 1 সেকেন্ডের ভরসা আছে? আছে? নাই। তাহলে কয় নাম্বার টিপস গেছে বলেন তো? 3 নাম্বার। মাশাআল্লাহ। 4 নাম্বার টিপস, 6 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি, হে লোক সকল, তোমাদের কাছে রাসূল সত্যবাণী নিয়ে এসেছেন। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং ওয়া আনজালনা ইলাইকুম, তোমাদের কাছে নূরাম মুবিনা, এমন এক নূর আমি পাঠিয়েছি, মুবিনা, যেই নূর মুবিনা স্পষ্ট, সেটা কি? আল কোরআন। জোরে বলেন না আল্লাহু আকবার। এখানে উপস্থিত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস দান করুন। চলো আমিন বলেন। এসকো বাইরে গেছে না কথা শুই না। আচ্ছা যাই হোক, কয় নাম্বার টিপস গেছে ভাই? 4 নাম্বার টিপস। 5 নাম্বার টিপস হলো 6 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম, হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান কি এসেছে? কি এসেছে? বুরহান। বুরহান নাম আছে এখানে কারো কাছে? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের দলিল এই যুগে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 4 নাম্বার টিপস কি? আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন, কোরআনের সত্যতা দিয়ে পাঠিয়েছেন, তাই কোরআনকে ফলো করতে হবে, জীবন পরিবর্তন হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বার টিপস গেল ভাই? 4টা গেছে না? 5টা গেছে। 4টা কে বলছে সে মনোযোগ দিয়ে আরেকটা ভুলে গেছে, তার মানে তার জীবন থেকে ওই একটা গুণাগুণ ছুটে গেছে।
আচ্ছা, 6 নম্বর টিপস, 11 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগিকুম আলা আনফুসিকুম মাতাল হায়াতিদ দুনিয়া। হে লোক সকল, ইন্নামা বাগিকুম আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের উপরে মাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের মাতা ভোগ্য বস্তুকে প্রাধান্য দেওয়া যাবে না। ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগিকুম আলা আনফুসিকুম মাতাল হায়াতিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউকুম, কারণ তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে। ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত করে দিব। যখন আমার কাছে আসবে, আমি আল্লাহ যদি কহার মহাপরাক্রমশালী রূপ ধারণ করি গো বান্দা, তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। চোখে পানি আসে, যাতে এই কোরআন এখান থেকে নিয়ে যাওয়ার পরেও আমার ভিতরে থেকে যায়। তারপরে কয়টা গেছে ভাই? 6টা। কয়টা? 6টা গেছে না? 7 নম্বর টিপস, 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, এবং ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের ভিতরে যে রোগ রয়েছে তার শিফা আল্লাহর পক্ষ থেকে এসে গিয়েছে। তার মানে দুনিয়াতে এমন কোনো রোগ সৃষ্টি হয়নি যেটার ট্রিটমেন্ট তৈরি হয়নি, আল্লাহ তৈরি করেন নাই। তাই ঘাবড়ানোর কিছু নাই, আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। কয়টা গেছে ভাই? এখন সংক্ষেপে শেষ করে দেবে ইনশাআল্লাহ। 7টা গেছে। 8 নম্বর টিপস ভাই, 9 না 8 নম্বর টিপস, মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে গুলায় ফেলাবেন। 8 নম্বর টিপস হলো 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার বর্ণনা, সূরাতুল হজ্জের প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা বরং কঠিন বিষয়। ভূমিকম্প আসলে ভয় পান না? পান? তাহলে কিয়ামত আসলেও ভয় পেতে হবে, এজন্য কিয়ামতের আগেই প্রস্তুতি নিতে হবে। আমার কথা ভাই, এগুলা কার কথা? আল্লাহর কথা। কয় নাম্বার টিপস গিয়েছে? মাশাআল্লাহ, দেখছেন এরকম একজন মানুষ যদি মাহফিলে থাকে, আমার মতো লোক হাজারো বার আপনাদের কাছে আসার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তো 9 নম্বর টিপস, 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। হে লোক সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি তোমাদের পুনরাবৃত্তির দিন সম্পর্কে কোনো সন্দেহ থাকে, তাহলে জেনে রাখো আমি আল্লাহ বলছি, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, এরপর একটা নাপাক বীর্য থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকা, তারপর জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, অপূর্ণাঙ্গ মাংস পিণ্ড থেকে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। লিনুবাইয়িনা লাকুম, যেন তোমাদের কাছে আমি স্পষ্ট করে দিতে পারি ইবাদত কার করতে হবে। কার করতে হবে? কোনো কাফের মুশরিকের না, অনলি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ভাই কয় নাম্বার টিপস গিয়েছে? 9 নাম্বার। 10 নাম্বার টিপস,
113 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বলছে, বান্দা এতক্ষণ তোমাকে তাকওয়ার বয়ান শোনাইলাম, এখন তুমি একটা কথা জেনে রাখো, আমি তোমাকে একটা উদাহরণ শোনাচ্ছি। ফাসতামিউ লা, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ। নিঃসন্দেহে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করো, অন্য কাউকে ডাকো, তোমরা শুনে রাখো, যদি তোমরা সকলে একত্রিত হয়ে যাও, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরেও কি করতে পারবে না? وإن يسلبهم الذباب شيئا لا يستنقذه منه ضعف الطالب والمطلوب। তার মানে যে চাইবে এবং যার কাছে চাওয়া হইবে সবাই কি দুর্বল প্রমাণিত হইল, ঠিক কিনা? কয় নাম্বার টিপস গিয়েছে? 10টা। আচ্ছা, তাহলে 11 নাম্বার টিপস, 19 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। হযরত সুলাইমান যখন দাউদের স্থলাভিষিক্ত হইল, তিনি বললেন, আমাকে পাখির সাথে কথা বলার জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, এই সমস্ত কিছু কি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ, ঠিক কিনা? স্পষ্ট অনুগ্রহ। এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে অহংকার করা যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সমস্ত কিছু দান করেছিলেন, এমন এমন জ্ঞান দান করেছিলেন যা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা 5 টাকা হইলেই বরত্ব দেখাই না? দেখাই। আচ্ছা, যাই হোক, কথা লম্বা করব না। এরপরে কয় নাম্বার গেল ভাই? 11 নম্বর। আর কয়টা আছে? 5টা আছে, সংক্ষেপে বলে দিচ্ছি আমি। 12 নম্বর গুণাগুণ। কয় নম্বর ভাই? 12 নম্বর টিপস। 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালাদিহি শাইআ। হে লোক সকল, তোমরা রবের প্রতি ভয় রাখো অন্তরে। ওয়াখশাউ, এখানে তাগিদ ইউজ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। একবার ইত্তাকু বলেছেন, তাকওয়া অবলম্বন করতে বলেছেন। ওয়াখশাউ পরে আবার খাশিয়াত মাজদার থেকে তিনি ভয় শব্দ ব্যবহার করে বলছেন, যেদিন কোনো সন্তান কোনো পিতার কাজে আসবে না, যেদিন কোনো পিতা কোনো সন্তানের কাজে আসবে না, সেদিনকে তোমরা ভয় করো। আর কিছুকে ভয় করতে হবে না, সমস্যা নেই। ওই দিনকে ভয় করা মানেই কি আল্লাহকে ভয় করা। তাহলে কয় নাম্বার গেল ভাই? 12 নম্বর। 13 নম্বর গুণাগুণ, 13 নম্বর টিপস, 22 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে লোক সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার দেয়া নিয়ামতকে স্মরণ করো। 5 টাকা পাওয়ার পর আমারে ভুইলা যাও না। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ, অন্য কোনো সৃষ্টিকর্তা কি আছেন? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন। আল্লাহ বলছেন, না, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ এক ইলাহ। ফাআন্না তুফাকুন, তাহলে তোমরা কোথায় ঘুরপাক খাচ্ছ? এরপর কয় নাম্বার গেল ভাই? 13টা গেছে। আচ্ছা, 14 নম্বর গুণাগুণ, 14 নম্বর টিপস, 22 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। হে লোক সকল,
নিশ্চয়ই আল্লাহর ওয়াদা চিরসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, জেনে রাখো আল্লাহ কেউ ধোঁকা দিতে পারবে না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তাই তাকে শয়তানকেও শত্রু হিসাবেই গ্রহণ করো। তাহলে আজকে থেকে শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করবেন? করবেন না? ইনশাআল্লাহ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। আচ্ছা, কয় নাম্বার গেল ভাই? 14 নাম্বার গিয়েছে না, আর 2টা আছে। 22 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠার বর্ণনা। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে লোক সকল, এতক্ষণ আমি তোমাদেরকে তাকওয়ার বয়ান শুনাইলাম, আমাকে ভয় করার কথা শুনাইলাম, আমার ইবাদত করার কথা শুনাইলাম। এরপর আমি তোমাদেরকে বললাম, বান্দা যখন তোমার কাছে টাকা হয়ে যাবে আমাকে ভুলা যায়ও না, আমার ওয়াদা সত্য, কাল কিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এরপরেও যদি তোর শিক্ষা না হয়, আমি আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহান নাস, আমি কঠোরতার সাথে বলতেছি, হে লোক সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে দরিদ্র। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহ ধনী এবং চির প্রশংসিত। ঠিক না? সুবহানাল্লাহ। আপনারা আপনাদের মধ্যে কি কোনো আগ্রহ বুঝি না আমি? সুবহানাল্লাহ, যা কোরআনের আয়াত শুনবেন ঠিক এখানে কথা। ওই যে ইউটিউবে শুনেছেন ঠিক ঠিক, শুধু ঠিক সব সময়, কিন্তু কোরআনের আয়াত শোনার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহর আরশ সহ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, অন্তর থেকে আরেকটা বার বলেন ভাই। এই তো আলহামদুলিল্লাহ আওয়াজ হচ্ছে। আচ্ছা, এরপর কয়টা গুণাগুণ গেছে? 15টা। 16 নাম্বার টিপস এবং লাস্ট টিপস আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ইবাদত দিয়েও তোমাকে পরীক্ষা করলাম, ভয় দিয়েও তোমাকে পরীক্ষা করলাম। আমি আল্লাহ ইবাদত দিয়া পরীক্ষা করার পর, ভয় দিয়া পরীক্ষা করার পর, কিয়ামতের কথা বইলা পরীক্ষা করার পর, আমি আল্লাহ এটাও বললাম তোমাকে যে তুমি দরিদ্র, আমার কাছে আমি আল্লাহ সবচেয়ে বড় ধনী। এরপরেও যদি বান্দা তোমার হুঁশ না ফিরে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠায়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলাদের থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে লোক সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম পুরুষ এবং মহিলাদের থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, তোমাদেরকে বিভিন্ন গোত্রের ভিতরে ভাগ করে দিলাম। লিতাআরাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচয় হতে পারো, পরিচিত হতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট আপনাকে একটা কথা বলতেছেন, ওই যে শুরুতে রেখে আসছিলাম কি সহিহ বুখারীর হাদিস থেকে, কি রেখে আসছিলাম? তাকওয়ার কথা রেখে আসছিলাম না ভাই? এতক্ষণ কিসের কথা বলা হইল? তাকওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, শেষেও আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তাকওয়া, শেষেও কি তাকওয়া। কিভাবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, আতকাকুম, যিনি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। যিনি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। তার মানে সর্বোপরি একটাই কথা, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাই, এই যুগের এআই থেকে যদি বাঁচতে চাই, এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। হাদিসে কি আসছে? হাদিসে কি আসছে ভাই? কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী হবে দাজ্জাল, এবং সে মানুষকে কি করবে? ধোঁকা দিবে। তার মানে দাজ্জালের আসার আগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমরা দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার প্রস্তুতি এখনো শুরু করতে পারি নাই। এটা কথাটা কি আমার ভুল না ঠিক? এখন ঠিক বলেন, ঠিক? আচ্ছা, এই কথা যদি ঠিক হয়, আজকে আমার সাথে
হাত তুলে ওয়াদা করেন এখান থেকে যাওয়ার পর, বলেন আমার সাথে বলেন, হাতটা তুলেন, সবার হাতটা দেখতে চাই, সবার হাতটা দেখতে চাই। এখান থেকে যাওয়ার পরে আমি সহ সবাইকে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন বলতে বলি না, আগে এটা বলেন। 5 বলেন আমার সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এবং আমার পরিবারকে সাথে নিয়ে যাতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এজন্য তৌফিক দান করুন। হ্যাঁ, এখন আমিন বলেন। একবার তো বলছেন, সমস্যা নেই, ওয়াদা। আমি 2 হাত তুললাম, আপনারাও 2 হাত তোলেন। আল্লাহু আকবার। এখানের থাকা প্রত্যেকটা হাতকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে একত্রিত করে দিন এবং সবাইকে জান্নাতের ভিতরে একত্রিত করে দেন। হাত তোলাটা মূল উদ্দেশ্য না, আমার ভিতরের পরিবর্তনটাই মূল উদ্দেশ্য, ঠিক? আচ্ছা ভাই, তাহলে আমরা কি করব? আজকে থেকে আমাদের নফসকে পরিবর্তন করার চেষ্টা করব। যাই হোক, আমি সময় পাইলে আরও বলার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।